দুই বোন একসঙ্গে দেশ সেবার সুযোগ পেলেন। একজন বিএসএফ ও অন্যজন সিআইএসএফ এর কনস্টেবল পদে যোগ দিতে যাচ্ছেন। দারিদ্রতার সঙ্গে প্রতিনিয়ত লড়াই ও কঠোর পরিশ্রম একসঙ্গে বদলে দিল এই দুই বোনের জীবন। কষ্ট করলে যে সাফল্য মেলে, এর থেকে ভালো উদাহরণ আর কি বা হতে পারে। বাবা পরিযায়ী শ্রমিক, বছরের 9 মাসে ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন তিনি। মা গৃহকর্ম সামলান। অভাবের তাড়নায় মেয়েদেরও অন্যের জমিতে কাজ করতে হয়েছে। এমনই হতদরিদ্র পরিবারের দুই বোন কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের জিডি কনস্টেবল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাদের নাম জবা রায় ও সাগরিকা রায়। বাড়ি কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েতের 202 নম্বর খাসবহ দারিকামারি এলাকায়। বাড়ি বলতে বাঁশ ও টিনের তৈরি এক চিলতে ভাঙাচোরা ঘর। 3 মেয়েকে নিয়ে সেখানে কোনো মতে মাথা গুজে থাকেন মা অঞ্জলি রায়। বাবা জয়গোবিন্দ রায় ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন। 3 বোনের মধ্যে জবা বড় ও সাগরিকা মেজ। জবা বিএসএফ এবং সাগরিকা সিআইএসএফ এ চাকরির জন্য মনোনীত হয়েছেন। তাদের ছোট বোন রাখি জামালদহ তুলসী দেবী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে। পরিবার সূত্রে জানা গিয়েছে, জবার বয়স 26 বছর ও সাগরিকার বয়স 19 বছর। দুই মেয়েরই সাফল্যের কথা শুনে বাড়ি ফিরেছেন বাবা। জীবনের সব কষ্ট ভুলে আগামী দিনগুলো যাতে ভালোভাবে কাটে, সে আশার আলো দেখছেন এখন হতদরিদ্র দম্পতি। আমি বলবো আমাকে ভালো লাগছে। আর আমার প্রস্তুতি বলতে আমার দিদি আমাকে বলছিল কিভাবে কি করতে হবে, এবং ও যেটা বলছিল আমি ওটাই সিআইএসএফ এ। নাম কি? সাগরিকা রায়। আমাকে খুবই ভালো লাগছে, অনেক কষ্টের পর পেয়েছি আমি। আর আমরা খুব গরিব। আমার বাবা পরিযায়ী শ্রমিক, মা বাড়িতেই কাজ করে। পড়াশোনার খরচটা বাবা পরিযায়ী শ্রমিক বাড়ির কাজ করতো, ওই টাকা দিয়ে আমাদের পড়াশোনা চলতো। আচ্ছা, কতদূর পর্যন্ত পড়েছো তুমি? আমার বিএ কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, মানে বর্তমানে তুমি কিসে চাকরি পেয়েছো? আমি বর্তমানে বিএসএফ এ চাকরি পেয়েছি। আচ্ছা, কবে রেজাল্ট বেরিয়েছে? আমার রেজাল্ট বেরিয়েছে 13 তারিখ, তো আমরা শুনছি 14 তারিখ। 14 তারিখ। তো এখন ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? কবে জয়েন করবে বা কি এসব? ওটা তো এখনো আসেনি, আমাদের জয়েন লিস্টটা আসলেই জানা যাবে, আমাদের জানবো আমরা। আপনার নাম? আমার নাম জবা রায়। এটা পাওয়াতে আমি খুব আনন্দ পাচ্ছি। এবার আনন্দ লাভ করার আগে আমি প্রচণ্ড কষ্ট করছি। বাড়ির থেকে 9 মাস পর্যন্ত বাইরে ছিলাম, ওখানে কাজ টাজ করছি, পয়সা পাঠিয়েছি, আবার আসছি বাড়িতে, আবার বাইরে চলে গেছি। এইভাবে 10 বছর কাটছে। এইভাবে বাচ্চাদের আমি লেখাপড়া শিখেছি। আমার বউ পিছন থেকে সহযোগিতা করছে, কীভাবে বাচ্চাকে খাওয়াইতে হয়, কীভাবে বই প্রাইভেট পড়াইতে হয়। আমি তো বাইরে ছিলাম। এখন আপনার নাম? জয় গোবিন্দ রায়। বাড়ি? খাসবস 202 নং খাসবস দারিকামারি। সংসারের তো প্রচুর অভাব। পরিযায়ী শ্রমিক হিসেবে যতটুকুই করেছি, যতটুকু পেয়েছি, অতটুকুই বাচ্চাদের পরিচালনা করেছি। ওই আশা আমার পূরণ হয়ে গেছে। আমার নাম অঞ্জলি রায়। আমি এই সম্পর্কে জয়া যেদিন 1:30টার দিকে আমার নিবাস ছেলে, আমার ওই ছোট ছেলে নিবাস টিউশনি করছিল, চালাইছিল, তখন থেকে আমার জয়ার উপরে একটা এমন ধারণা ছিল যে ইনি কোথাও না কোথাও একটা চাকরি পাবে, যে কোনো সংস্থার মধ্যে। হঠাৎ করে ওই দিন 1:30টায় যখন রাত্রিবেলা নিবাসকে ফোন করছে, তখনই আমরা শুনে প্রত্যেকে আনন্দিত যে ওর চাকরি হয়ে গেল। এবং জবার যে ছোট বোনটা সাগরিকা, সেও চাকরি পেয়েছে। খুবই আনন্দিত আমরা, আমাদের টোটাল ফ্যামিলি। ওই দিন ওই সময়ের মধ্যে ঘুম ভেঙে গেল 2টার দিকে। তখন থেকে আমরা একটা খুব খুশিতে এসেছিলাম। এই হচ্ছে পরিস্থিতি। এবং জয়া আমাদের ওখানে খুব কষ্ট করি, যত ছাত্র ছিল, খুব ছাত্রছাত্রী ছিল, খুব গুরুত্ব আকারে ওই টিউশনটা চালাইছিল ইয়ের কাছে, নিবাসের কাছে। তার সাফল্য সেই জবা আজকে পেয়েছে। এবং জবা যে ওখানে লেখাপড়াটা করছিল, সেইগুলোয় কাগজপত্র আবার আনিয়া তার ছোট বোন সাগরিকাকে সেটা শিখেছিল। তার ফলটা সাগরিকাও সেখানে পেয়েছে। এইটাই আমার বক্তব্য। আপনার নাম? আমার নাম হরিকৃষ্ণ বর্মন। আমাদের ঠিকানা আছে 165 উইসলপুকুরি, জামালদা জিবি।